Sipaijula hangkora tongnai Orjun nomoni bekhakti kebangma kokshil jamung rok kasai faikya. Orjun nomoni go shibung keritutui te bini signature naya tutui no bini JCB TR07 1518 number ni malkhung no. Raja sayatui shigai nahana naimani koktama kasai faikya. Orjun nomoni kokshil jamung ungkha bo kono dino bini malkhung bini muchungtui yafarya. Vehicle habanoko bini signature keritutui te go shibung keritutui malkhung kogoni borokno yafarka hanui kok silchamong silchakha bo Orjun nomo soi khna rakha salkadangma romoi bo tangbutang rokni bekhaktui satna ya khlaijagai faikya fia tabuk bo maya manbanta tabuk bo maya soi bichar cha khaini rokno majrarnani sanmong sanai tei bini malkum kislei rnani sanmong tisawi koktoma thunai roni boskango phaiyi sabaikya Orjun nomo আমার 2017-তে আমার গাড়িটা চিনতে হয়েছে 2017-তে আমার গাড়িটা চিনতে হওয়ার পরে আমি অনেক খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি করে 2020-এ রানীর বাজার কুবরা খামার ABI বাটার মালিক আশিস দাস তার কাছে আমি গাড়িটা পাই আমি কাগজপত্র নিয়ে গাড়ির চেসিস নাম্বার সব কিছু মিলেছি গাড়ি নাম্বার মিলেছি সব কিছু মিলিয়ে দিয়ে গাড়িটা আমার তখন এবার তাই না বাটার মধ্যে গেছি যায় সেটা করছি আমার গাড়িটা তো আমার গাড়ি তারা স্টাফে গেছে মালিক আগরতলা গেছে মালিক বিকেলে আসে বিকেলে এসে আমি কাগজপত্র সব দিয়েছি দেন আমার গাড়ি কাগজপত্র সব কিছু তাহলে দেখাইছে তাই না আমার ভাই তুমি আমি যার থেকে গাড়িটা কিনছি আমার 1 মাস সময় দেয় 1 মাস পরে তোমার গাড়িটা দিলাম তো 1 মাস পরে আমি গেছি কাগজ টাগজ লিয়ে কাগজ গেছি এবার আমার গাড়ি লেগে যাতে না যায় আমার মারি লেগে গাড়ি লেগে আইলিয়া ফিরে যায় বহুত কিছু অনেক কিছু মুখে দিয়েছি আমি ডর ভয়ে আই বসতে পারবো আইসার সোনামারা থানা কেস করছি 2020 গাড়ি নাম্বার হয়েছে আর কেস নাম্বার হয়েছে 2020-078 তখন কেস করার পরে কেসও কোনো ইয়ে করে না তারা সব রবা দাবা করে রয়েছে পুলিশের লোক রবাদের যখন ইয়ে করেন 2022-এ আমি হাইকোর্টে কেস করছি হাইকোর্টে কেস করানোর পরে হাইকোর্টের থেকে সোনামারা থানারই নোটিশ দিছি কেসটা ইয়ে করে না তার জজ কোর্টে মানে ইয়া করছে জজ কোর্টে আবার কেস শেষ করানোর পরে আমি যখন আবার চ্যালেঞ্জ করে সেটা কাগজপত্র জমা দিছি আবার এটার ইনকোয়ারি লেখা দিছি ইনকোয়ারি 2 বছর লাগছে আবার 2 বছর লেখা 2023-এ না 24-এ জানি মানে রায় দেওয়া লাগছে আমার ছাড়া হ্যাঁ এরপরে আমি RTI ফর্ম দিছি বিকাল স্যার RTI দেওয়ানোর পর RTI দিছি 27/5/2024-এ RTI আপনি কি জানতেছেন যে 28 মে 2024-এ 28 মে 2021-এ গাড়ি ওনারশিপ চেঞ্জ হয়েছে 28 মে 2021-এ গাড়ি ওনারশিপ চেঞ্জ হয়েছে এটা কীভাবে হয়েছে এটা তো আমি দিছি TR07 Honda কি গাড়ি আসলো এটা JCB গাড়ি JCB TR07 Honda হ্যাঁ গাড়ি এ গেছে এবারে কিন্তু চাই না ইয়া হতো না কিছু হতো কে ধমকাইতেছে ও তো অফিসার বাবন দাস হ্যাঁ ডিসি করে মানে বাবন দাসই এটা লয়ে ইয়া করতেছে এটা JCB গাড়ি TR07 Honda ওনারশিপ দিছি না আমি তো তার নামে কেস করে রাখছি 2020-এ তাহলে কেস চলাকালীন মধ্যে কেমনি ওনারশিপ চেঞ্জ করলো আর এখানে লেখা আছে আমি তার 28/5/2021-এ ওনারশিপ দিচ্ছি কিন্তু আমি দিছি না বা তার আমি আগে চিনতাম 2020-এ যখন যাই আমি তার কুবরা খামার যাই রানীর বাজার ABI বাটার মালিক আশিস দাস তার কাছে তখন আমি যাই গাড়ি পাইছি তখন তো আমি তাদেরকে কইছি যে আমার গাড়িটা হ্যাঁ তখন আমি চিনি কিন্তু তার লোক না আমার কোনো আগে কোনো লেনদেনও আসলো না কিন্তু কিছুই আসলো না এবার তারা আমার বিভিন্ন রকমের হুমকি দিছে এবার যেমন RTI লেগে আমি গেছি 27/5/2024-এ RTI দিছি RTI দেওয়ানোর পরে আমার শুধু একটা কাগজ দিছে অফিসার এই কাগজটা কিন্তু এটার মধ্যে যে কীভাবে কাগজটি সই হয়েছে এটি কোনো আমার দিছে এবার আমি বিভিন্ন রকম আমি শুধু আবার অফিসে যাই চাই বাবন দাস বিকেলসের স্টাফ তাই না আমার ধমকা মানে যে সঙ্গে যায় তাই আমার ধমকা তাই না গাড়ি ওনারশিপ চেয়ে গেছে তুমি কি রে আয়ো হ্যাঁ আইলে খারাপ হবে এগো হুমকি দেয় আমার মায়ের লেবো এই করবো বাবন দাসকে যে বিকেলসের অফিসার মানে স্টাফ তাই মানে যত কিছু কাগজপত্র মানে যে সঙ্গে যাই দেই সব কিছু তাই নিয়েই ইয়া করে তাই মানে কোয়াই সব কিছু এবার যে সঙ্গে আমি যে রিসিভ কবি লেখা তখন যাই তাহলে সব স্টাফটা থাকে না হ্যাঁ কেউ নাই তো ডিস্ট্রিক্ট হ্যাঁ করছি তাইলে কইতে আমি কিছু যাই না যে অফিসারে করছে হে কাজালে হলো তুমি কেস করে যায় আমি তো স্যার কেস তো করে আছি কিন্তু আমার RTI দিছে RTI জবাব দেন RTI তো লেখা আছে যে আমি কিভাবে সই করছি কীভাবে টানে ট্রান্সফার করছি এই কাগজটি দিব RTI তো এটাই আমি তো RTI তাহলে বারবার দেই কিন্তু কিন্তু উত্তর দেন এবার একবার তো দেওয়ানোর পরে আমার একটা কাগজ দিছে হ্যাঁ সে থেকে এই কাগজটা দিছে কিন্তু যে তথ্যটি যেটি আমি সই করছি কিনা বা ইয়া করছি কিনা এটি কিন্তু দিছে না আচ্ছা এটি যে আমি বিশ্বাস এখন এই যে ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার আপনার সাথে যে RTI সম্পর্কিত যে 9 সাফিটা করছে এই ব্যাপারে আপনি এখন কি পদক্ষেপ নেবেন আমি কিছুদিন আগে আমি ডিস্ট্রিক্ট মানে DM এর কাছে মানে সিডি করে সেটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়েছি 2বার
ডিএমের কাছে। এরপরে ট্রান্সপোর্ট মন্ত্রী যে মন্ত্রী শুভেন্দু চৌধুরী তাদের কাছেও পাঠাইছি, এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তাদের কাছেও পাঠাইছি আমি 2বার। এরপরে আমাদের যে মুখ্য সচিব ডিআইজি তাদের কাছেও আমি 2বার পাঠাইছি, হ্যাঁ, কিন্তু কোনো রেজাল্ট আইসে না। এরপরে আমি চাইতেছি যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে ত্রিপুরা রাজ্যের যে মুখ্য যে ট্রান্সপোর্টের যে তাদের কাছে আমি আবেদন করতেছি যে আমার যে গাড়িটা ওনারশিপ হয়েছে 28/5/2021, 2 নম্বরই ভাবে আমি কিন্তু দিছি না, কিন্তু ইয়ার মধ্যে লেখা আছে যে আমি ওনার ট্রান্সফার মানে ওনারশিপ দিছি, কিন্তু আমি বাস্তবে আমি তার লোক কিন্তু চিনিই না। তাহলে আমি কেস চলাকালি তাই না আমার নামে মানে আমার নাম দিয়ে সেটা আমার মতন সাহায্য মোবাইল নাম্বারও আছে, তাহলে ম্যানেজারের নাম হচ্ছে বাপ্পি সাহা, তাহলে মোবাইল নাম্বার আছে এসকে ইয়ার মধ্যে লেখা আছে। এবার তাই নিয়ে আমার মতন সাহায্য যায় সেরা তাই 2 নম্বর এভাবে সব কিছু করছে, কিন্তু আমিও তাই নিয়ে ওনারশিপ দিচ্ছি, কিন্তু এটার লেগে আমি বিশ্বাস চাই। কারণ কেমনে এতে তো আমরা তো সাধারণ জনগণ, তো সাধারণ জনগণ ট্যাক্স দিয়ে সেরা গাড়ির সব কিছু ইয়া করে, কিন্তু দেখা যাচ্ছে আরেকজনে যুদ্ধ টাকা দিয়ে সেরা কাগজপত্র করে মালিক ছাড়া ওনারশিপ লেগে যায়, এটার আমি বিশ্বাস চাই।